খাজা ওসমান হারুনি গো, খাজা ওসমান হারুনি মসজিদের মধ্যে এশার নামাজ পড়ে আলোচনা আরম্ভ করলেন গো। কিতাবের নাম হলো তাসকিরাতুল আউলিয়া। মূল উর্দুটা লিখেছেন শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। এটারে বাংলা আবার অনুবাদ করলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। জোরে বলুন আল্লাহু আকবার। এবার খাজা ওসমান হারুনি ভক্ত মুরিদদেরকে নিয়ে আলোচনা করে হঠাৎ করে আলোচনার ভিতর দিয়া শেষ মুহূর্তে একটা নসিহত করলেন গো। ও আমার ভক্ত মুরিদান বাবারা, আজকে যারা নসিহত শুনলা তোমাদেরকে আরেকটা নসিহত আমি শেষবারের মতো করতেছি। আগামীকাল ফজরের নামাজটা যারা আমি ওসমান হারুনির পিছনে জামাতে আদায় করব তাদেরকে বলে দিবা সবাই জান্নাতি। জোরে কোন মারহাবা। ও বন্ধু, খাজা ওসমান হারুনি ডাক দিয়া কয় বাবারা রে, যারা পেছনে ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে তারা সবাই জান্নাতি। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি টিকেট দিল কিসের? জান্নাতের। জোরে বলো না বাবা কিসের? জান্নাতের টিকেট আল্লাহর ওলিরা দিতে পারেনি। কেন পারে? এই জন্য সাবরি বকশিও পারে কি পারে না? হাই বকশিও পারে কি পারে না? আল্লাহর ওলিদের কাছে আমার আল্লাহ এলহামের মাধ্যমে আমাদের খবরাখবর জানাইতে পারে কি পারে না? আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কয় জগৎবাসী, নিশ্চয়ই সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? এই কথার উপরে আমাদের ঈমান আছে না নাই? এবার ঈমানদারকে আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহর বান্দারে, আমার বান্দাদের কাছে এলহাম আসে, নবীদের কাছে আমি আল্লাহ ওহী পাঠাইলাম, আর ওলিদের কাছে এলহাম আসে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা অসংখ্য মুরিদান পেছনে লইয়া আমি আল্লাহর জান্নাতে চইলা যাবে। ঠিক কিনা বলে? আর দূরে থাকিস না রে ভাই, জীবনের বেলা শেষ হইয়া যায়। আল্লাহর অলির দরবারে আইসা একটু মুহূর্ত যদি তুমি তাওয়াজ্জু নিতে পারো, সোহবতে সালে তোরা সালে কোনত, সোহবতে তালে তোরা তালে কোনত। আল্লামা জালালউদ্দিন রুমি ফরমান মসনবী রুমির মধ্যে উল্লেখ করে, যারা সৎসঙ্গে স্বর্গবাস হয় আর অসৎ সঙ্গে সর্বনাশ হয়। কথা কোন ঠিক না বেঠে? আমাদের দেশে সৎ লোক আছে না নাই? এই যে খুরশেদ আলম বকশী তেগিয়াল কাদরি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে জিনারা মাহফিল করতেছেন গো, আল্লাহর ওলিদের স্মরণ সভা করলে আমাদের জন্য লাভ না লস? জোরে বলে না বার লাভ না লস? এই জন্য রে বন্ধু আমার খাজা ওসমান হারুনি বলতেছে, ও আমার মুরিদানরা, তোমরা যাইয়া সুন্দর মতো আরামসে ঘুমাইবা। কারো কাছে এই কথাটা বলার প্রয়োজন মনে করি না। আর যদি আরেকটা মেসেজ তোমাদেরকে দেই, কেউ যদি এই কথাটা কারোর জানাইয়া দাও, নিশ্চয়ই ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ফাস কিন্তু লাগাইয়া দিছে। ঠিক না? প্রথম সংবাদ দিল জান্নাতের। যারা আমার পেছনে ফজরের নামাজ পড়বা
তারা জান্নাতি, আর যারা এই কথাটা অন্য লোকের জানাইয়া দিবা সে জাহান্নামী। দুই ধরনের দুইটা জোরে কন মারহাবা। ওই মজলিসে আছে এমন একজন যুগ শ্রেষ্ঠ অলি গো, যিনি হচ্ছেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি। জোরে বলুন মারহাবা। খাজা মাইনুদ্দিন চিশতি বিদায় নিয়া বাসায় গেলেন। এবার খাবারটা শেষ কইরা সারাটা রাত্র ঘুরে ঘুরে এই বানিয়াচংয়ের দরজায় দরজায় যাইয়া প্রত্যেকটা মানুষের ডাক দিয়া উঠাইয়া কয়, ও বাবাজিরা, ও অন্দর মহলে আমার মা বোনেরা শুনিয়া রাখো, আগামীকাল ফজরের নামাজ যদি তোমাদের সন্তান তোমাদের স্বামীরা খাজা ওসমান হারুনির পিছে জামাতে আদায় করতে পারে গো, কয় লাভ কি জাননি, কয় তারা সবাই জান্নাতি। জোরে কন মারহাবা। ওরে জান্নাতের মালিক নবী জান্নাত বিলাইবা, বলো না, জান্নাতের মালিক নবী জান্নাত বিলাইবা। ওরে কাউসারের মালিক নবী গো নবী, কাউসার ফিলাইবে গো নবী, তুমি নবী উলাম বিয়া, তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, তুমি নবী উলাম বিয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরা গভীর মনোযোগ। খাজা ওসমান হারুনি বিদায় দিল। এদিক দিয়া ওনার শীর্ষ গুরু শিষ্য হৃদয়ের অগ্নিকণা প্রজ্বলিত করবে উহা শিষ্য মহাজনা। হাজার হাজার মুরিদান হয়, হাজার হাজার মুরিদান হয়। কিছু হইল মুরিদান, কিছু হইল মুরব্বী, আবার কিছু হইল আল্লাহওয়ালা। কথা কন ঠিক না বেঠে? ও বন্ধু, আমার কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়া নিবেন গো, অনুরোধ থাকবে। কারণ গভীর মনোযোগ দিয়া না নিলে কথায় ফেস থাকবে, ফেসটা না বুঝলে ইমান হারা হইয়া যায়। কথা কয় না, ঠিক না বেঠে? ইমানদার মুসলমান এবার মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সবার ঘরের দরজায় ধাক্কায়া ধাক্কায়া সবাই একটা সংবাদ দিতে আছে। খাজা ওসমান হারুনি বলছে আগামীকাল ফজরের নামাজটা যদি জামাতের সাথে ওনার পেছনে পড়ো তাহলে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাইনি। কে কে চান দুইটা হাত তুলে দেখান, মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। খাজা ওসমান হারুনি তাহাজ্জুদের নামাজ পড়ল, ফজরের আজান হইল। ফজরের নামাজের জন্য যখন মসজিদে উপস্থিত হইছে রে, এবার উপস্থিত হইয়া দেখতেছে হায় হায় ঘটনা কি। অন্যান্য দিন শুধুমাত্র জুমার দিনে আমরার দেশের রেওয়াজ হিসাবে আমরা বুঝতে পারি, শুধু জুমার দিনে মসজিদটা ফিল আপ হয়, বারান্দাটা ফিল আপ হয়, একতলা ফিল আপ হয়, দ্বিতীয় তলা ফিল আপ হয়, তৃতীয় তলা ফিল আপ হয়। কোন দিনে? জোরে কোন আবার জোরে কোন? শুধুমাত্র শুক্রবার। আচ্ছা বলেন তো আব্বা, শুক্রবারে জুমার আজান যেই মুয়াজ্জিনে দিল, আসরের নামাজের আজানটাও তো ওই মুয়াজ্জিনেই দিছে। তো মানুষটি গেল কই? ইমাম হোসাইন কারবালার জমিনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, এজিদ বাহিনীরা রে, তোমরা তো 22,000 সৈন্য, আমরা মাত্র 72 জন মেহমান। ওই এজিদের দল, তোমাদের মাঝে কি একজনও ইমানদার মুসলমান নাই রে? এরা একজনও কি নাই? 22,000 মুসলমান নামাজ পড়লাম, একজন দেখতে চাই আসুনি তোমরা মুসলমান। একজন মুসলমানেরও ইমাম হোসাইন পায় না, ঠিক না?
আমরা গরু খাও না মুসলমান হইলে হইতো না রে বন্ধু। আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এই যে সাবুরি বকশি এমনে এমনে হয় না। রাত্র 3টা বাজে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফজরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত যথাসময়ে আল্লাহর হুকুমের পড়ে, আবার নফল বন্দিগি করে, তরিকতের আমল করে কি করে না? এই জন্যই তোর বাবা আল্লাহ ওয়ালা হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। কথা কোন ঠিক কি না? এবার খাজা মাইনুদ্দিন দাওয়াত দিয়া আস্তে কইরা ফজরের নামাজের সময় মসজিদে জোরে কোন মারহাবা। এবার বানিয়াচং এলাকার সমস্ত মুসল্লিরা মসজিদে গেল। খাজা উসমান হারুনি তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের নামাজ পড়ানোর জন্য আসছে। আইসা দেখতেছে রে একটু জায়গাও খালি নাই, নিচতলা একেবারে ফিলাপ, মসজিদের বারান্দাও ফিলাপ, উপরের 2য় তলাও ফিলাপ হইয়া গেছে। ফিরে ঘটনাটা কি? এই কারবারটা করলো কে? জোরে কি বলবেন না? মারা খাওয়া জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে মুর্শিদ সহে না পরাণ দয়াল রে। আর কত যা লাইবা মুর্শিদ আমার। এখন না কোন একটু ফ্রেমের ভাব উঠান না বিয়া, বলেন না জালায় জালায় অঙ্গ জলে রে মুর্শিদ সহে না পরাণ দয়াল রে। আর কত যা লাইবা মুর্শিদ আমার। ঠিক না বেঠে? আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া ও দিনে দিনে মুজাহিদের যৌবন যাইতাছে নিবিয়া। ঠিক না বে ঠিক? আপনাদের যৌবন কি নিবে না বাড়ে? জোরে কোন নিবে না বাড়ে? আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া ও দিনে দিনে সাদের যৌবন আমার যাইতাছে ফুরাইয়া। আমি এই বানিয়াচং বকশি দরবারে বাঁধলাম রে বাসা, হাজার লোকের মনে একমাত্র আমার দয়াল নবীর প্রেমের কারণে, একমাত্র আমার নূরের নবীর প্রেমের কারণে। ঠিক কিনা বলেন ও বন্ধুরে? এবার খাজা উসমান হারুনি ফজরের নামাজ পড়াইয়া ফেশনের দিকে ফিরা মুসল্লিদের জন্য দোয়া করে কি করে না? আমরার দেশের একদল আছে কয় দোয়া করা বেদাত, আছে না নাই? এই জন্য যারা কয় বেদাত সুন্নি আলেমরা এমন ভাবে দেয়, এমন ভাবে দাঁত ওঠে, আক্কল দাঁত উঠলে জ্বর ওঠে না? কথা কইলা জ্বর ওঠে না? এমন ভাবে দেয় যার জন্য সুন্নি আলেমরা দিচ্ছে রে বাবা। এবার আল্লাহ তো দলিল দিয়া দিছে পবিত্র কোরআনুল কারিমে। আল্লাহ কয় তোমরা যখন আমি আল্লাহ ফাইদা ফারাগতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তোমরা ফরজ নামাজ থেকে ফারেগ হইবা তখন তোমরা আল্লাহর দরবারে দোয়া করবা। জোরে কোন মারা হও। খাজা উসমান হারুনি দোয়া করে না, দাঁড়াইয়া ডাক দিয়া কয় পুত্রে এই কারবারটা কে ঘটাইলো একটু জানতাম চাই। আমি কি তোমাদেরকে নসিহতে বলি নাই যারা জানাইয়া দিবা গোপন কথাটা ওই ব্যক্তি জাহান্নামে যাইবা? আমি দেখতে চাই আমার কোন মুরিদানরাই আমার ওই কথাটা মানে নাই, কেন মানলো না তার জন্য আমি দেখতে চাই। জোরে কোন মারহাবা। কে সেই ব্যক্তির বাবা? এবার আস্তে করে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আস্তে করে দাঁড়ায়া কয় বাজানো
আমি সেই গোলাম। জোরে কি বলবেন না মারহাবা? এই মাইনুদ্দিন, তোমারে মদিনায় নিলাম, মদিনায় ঘুরাইলাম, মক্কা নিলাম, মক্কা নিয়ে আল্লাহর দরবারে সফরদ করলাম। মদিনা জিয়ারত কইরা নবীর দরবার থেকে এলহাম আসছে সরাসরি। তুমি নিজের কাজে শুনছো, আর তোমারে সিলেক্টেড করছে আজমিরের জন্য, হিন্দুস্তানের জমিনে যাওয়ার জন্য। তুমি এমন একটা আসলি মুরিদান, তুমি তো সব কিছু বুঝো, আর হাকিকত বুঝো। আমার হাকিকতটা কেন তুমি জানাইয়া দিলা? আমি জানতাম চাই। জোরে বলুন আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি গরম গেল, প্রেমের গরম। সুবহানাল্লাহ। কিসের গরম? প্রেমের গরম। আরেকটা বাকিতে বুঝানোর লাগিয়া জোরে কথা সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আস্তে কইরা ডাক দিয়া চোখের পানিগুলা ছাইরা দিয়া কয়, বাজান, জীবনের সব কথাই তো আপনার মানলাম, 2.5 বছর আপনার কাছে খেদমতে ছিলাম। আমি খাজা ওসমান হারুনের সব হাল হাকিকত সম্বন্ধে আমার আল্লাহ আমারে অবগত করছে, তবে আজকের ঘটনাটা আমি মানতে পারি না। এই জন্য কয়, কেন? কয়, এই আপনি এলান করেছিলেন যারা ফজরের নামাজ আমার পেছনে আদায় করবে তারা জান্নাতি। আমি চিন্তা করলাম হুজুরের সব কথাই তো মানছি, একটা কথা অমান্য কইরা যা সব দিরে জান্নাতে দেব, দোজগে গেলে আমি একা যাইতে চাই। জোরে কোন মারহাবা। তোমার মতন দয়াল বন্ধু আর পাব না, তুমি দেখা দিয়া ও হে রাসূল। বলো না, তুমি দেখা দিয়া ও হে রাসূল আমায় ফেলে যেও না গো দয়াল, ফেলে যেও না, আর পাব না। বলেন না, তোমার মতন দয়াল বন্ধু আর পাব না। ঠিক কিনা বলেন? ওরে তুমি তো আল্লাহরই বন্ধু, অফারের কান্ডারি সিন্ধু, তুমি তো আল্লাহরই বন্ধু, অফারের কান্ডারি সিন্ধু। আমার বেলা পার করিও, আমার বেলা পার করিও দয়াল দরদি, আর পাব না তোমার মতন দয়াল বন্ধু, আর পাব না। জোরে কি বলবেন না মারহাবা? আরে তুমি তো আল্লাহরই দোস্ত, অফারের কান্ডারি সত্য। ঠিক কিনা বলেন? ওরে তোমার মতন দয়াল বন্ধু আমার, তোমার মতন দয়াল বন্ধু আর দেখি না গো রাসূল, আর দেখি না, আর পাব না তোমার মতন দয়াল বন্ধু, আর পাব না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও বানিয়া সঙ্গের বাবা, আল্লাহর ওলি এবার ডাক দিয়া কয়, হুজুর সব মানুষগুলি জান্নাতে যাইব, আমি খুশি। আমি একজন জাহান্নামে যাইব, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। মুর্শিদের খাস মুরিদান এমন পাগলা আছে না নাই? কথা কয় না বাসে না নাই? ওই খাজা ওসমান হারুনি এই কথা শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলে একটা ডাক দিছে রে বন্ধু। এবার 2টা হাত বাড়াইয়া আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতিরে বুকের সাথে জড়াইয়া দইরা আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিলা। আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিয়া কয়, আল্লাহ গো
মাইনুদ্দিন চিশতি আমার হাকিকতের রেশটা বুঝতে পারছে গো আল্লাহ। আমার মাইনুদ্দিনের তোমার হাওলা করলাম, যারা মাইনুদ্দিনের ডাকে সাড়া দিয়া আমার পেছনে ফজরের নামাজটা আদায় করছে, তুমি তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? ওই খাজা মাইনুদ্দিন চিশতি আরেকটা ঘটনা আজকে দেখলাম তাজকিরাতুল আউলিয়ার মধ্যে, আমি আজকেই দেখলাম রে বাবা, প্রায় 11টার দিকে, সকাল 11টায়, জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি ওনার আব্বার সাথে যখন ঈদের নামাজের জামাতের মধ্যে যাচ্ছেন নামাজ আদায় করার জন্য, আমি আপনি যদি ঠিক হই, আমার আপনার সন্তানগুলি ঠিক হয়, আমি আপনি যদি ভালো হইতে না পারি, আমার আপনার সন্তানগুলি ভালো পথে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও বানিয়া সঙ্গের বন্ধু, একটু গভীর মনোযোগ নিয়ে আসুন রে বাবা। আল্লাহর ওলিদের দরবারে গেলে খালি ফিরে না, আল্লাহর ওলিদের দরবারে গেলে কেউ খালি আসে না। কারণ যেই বান্ডের ভিতরে রয়েছে, ওখান থেকে যারা ওই মন্ত্র জানে উঠাইয়া রস নিতে পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার নবীর যুগে হলে কেমন হতো? কথা কোন ঠিক না বেডে? বলেন তো কেমন হইতো? জোরে কয় না, কেমন হইতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। বলেন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। ঠিক কিনা বলেন? সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, নূরের নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জোরে বলেন না বাবা, কেমন হতো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু, আশহাদুর জায়গায় আশহাদু, কারণ ওনার জিহ্বাটা কাটা ছিল। কথা বলেন ঠিক কিনা? বেলালের আজানটা আমার আল্লাহর দরবারে এত মধুর লাগছে, বেলাল আজান দিত মদিনায়, আর আওয়াজ যাইয়া ফসতো আরশ আজিম। মানুষের চেহারা সুন্দর হইলে তো কিছু আসে যায় না, ভিতরটা যদি সুন্দর না হয়, ঠিক কিনা? যদি ভিতরে সুন্দর হয়, বাহিরে যদি কালা হয়, আল্লাহ কয় কালাই হইছে আমি আল্লাহর গলার মালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার বেলাল আজান দেয়, আল্লাহর দরবারে যায়। এবার রাত্রের আধার দূর হইয়া দিনের আলোটা আসতেছে। একদল মুসল্লিরা সাহাবাই কেরামরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলালের আজানটা শুদ্ধ হয় না, কোরাইয়া কইতে পারে না। ঠিক নিও, কোরাইয়া কইতে পারে না। বেলালের আজানটা শুদ্ধ হয়, কি করা দরকার? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণ বেলাল ঢুকছে। কি ঢুকছো? ফিরবে ঝগড়া এক সময় আবার ভালো লাগে নিও, চাই না আবার শেষ পর্যন্ত রাখে না, ভালোই যেতে। আমিন কোন? আমার নবী কামলিওয়ালা কয়, সাহাবীর দল, কি করা যায় বলো? সাহাবাই কেরামরা কয়, নবী গো,
ভালো একজন কারি সাহেব দিয়ে আজান দেই, করাই দিব শুদ্ধ করে, কথা কোন ঠিক কিনা? তো নবী তো জানে কি জানে না? ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ কয় বন্ধু যত এলেম দরকার ছিল কমপ্লিট ভিতরে ঢুকাইয়া এরপরে নামাইছি। যা দরকার আপনার জন্য কমপ্লিট কোর্স করাইয়া পাঠাইছি। কোনো কিছু ধার নিতে হবে না, হাওলা টানতে হইতো না। আমার নবী তো জানে, তা কি করার দরকার? ইয়া রাসূলের একজন কারি হিসাব দিয়ে আজান দেবো, ভালো, আচ্ছা ঠিক আছে দেও, জোরে কোনা মারহাবা। কিছু সময় সন্তান যদি ছোট বাচ্চারা দুষ্টামি করে, অনেক সময় মা বাবা রাগ হয়ে ঠাস করে একটা খিচ চালায়, কথা কোন ঠিক না? খিচ চালালে কিন্তু তার ব্রেনে আরো কর রয়ে যায়। খিচবেন না, আওয়াজ তারে মারার কোনো প্রয়োজন নাই। যেটা করতেছে সেটা করতে দেন, আস্তে নিজে ঠিক হয়ে যাবে, কথা কয় না ঠিক না? হে বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সরাইয়া মসজিদে নববীর মেহরাবের ভিতরে এবার কারি সাহেব দিয়া ফজরের আজানটা দেওয়াইল। আমার আল্লাহ কয় আজান তো আমার দরবারে আসে না, আজকাল রাত্র পোহায় না, মাইকের আওয়াজ যারা যারা শুনছে সবাই মসজিদে আসছে, ফজরের জামাতের জন্য অপেক্ষায় আছে গো। কিন্তু ফজরের তো সাটফর যখন হয়, বাহিরের আলো দিয়া নামাজ পড়া মুস্তাহাব সুন্নাত, জোরে কর মারহাবা। এবার কামলিওয়ালা নবীর দরবারে যায়, সাহাবাই কেরামরা এবার লেফট রাইট শুরু হয়ে গেছে। কি রে আলো কেন হয় না? আজান দিছে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে, রাতের আধার কেন দূর হয় না? কিন্তু দিনের আলো না আসলে তো আজানও হবে, নামাজও পড়তে পারবো না। নবীও তো হুজরা মোবারক থেকে আসে নাই, জোরে কন্যা আল্লাহু আকবার। যাইয়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি হুজরা মোবারকের মধ্যে আসেন, নামাজের সময় কি আজকে হবে না? কেন আজান কি হয় নাই? সাহাবীরা কয় নবী গো, আজান তো হইছে, তো কে সময় কি হয় না? কয় না, দিনের আলো তো এখনো আসতেছে না গো নবী। আমার নবী কামলিওয়ালা চুপ কইরা রইলেন, মুস্কি মুস্কি হাসে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা কয় নবী গো, সময় ওভার হয়ে গেছে, কিন্তু দিনের আলো প্রহরিত হচ্ছে না, আপনি নবী হুজ্জা মোবারক থেকে আসতেছেন না। নবী গো, আজকের দিনের আজকের কি রাতের আধার অন্ধকার কি দূর হবে না? আমার নবী কয় আজান দিছে কে? আরো জোরে, আজান তো প্রেমিকে দেওয়ান লাগবো, প্রেমিক ছাড়া তো প্রেমের দরজা খোলে না, ঠিক না? প্রেমিক ছাড়া আজান দিলে প্রেমের দরজা খুলতো না। আমার নবী কয় আজানটা দিল কে? কয় নবী গো, আজান তো কারি সাহেব দিয়ে তো শুদ্ধ কইরা মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়াইছি। আমার নবী কয় আমার বেলাল কই রে? ওই বেলালের খোঁজ কইরা বাহির কর। এবার সাহাবীরা দৌড়াইয়া গেছে, বেলাল রে খোঁজ কইরা দেখতেছে। বেলাল সারা রাত্র কাঁদতে কাঁদতে, কারণ নবীর মসজিদের মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন, জোরে কোন মারহাবা। আমারে ওই দায়িত্ব থেকে সরাইয়া দিছে, নিজে বিচ্ছেদের আগুনে জ্বলতেছে, কাউকে বলার মতো না। আল্লাহর দরবারে সারা রাত্র সেজদায় পড়ে রইছে, জোরে বলুন আল্লাহু আকবার। সারা রাত্র কানতে কানতে চক্ষু মুবারক গুলি লাল হইয়া গেছে, চোখের কোঠাগুলি ফুলাইয়া পালাইছে। আমার নবী কয় বেলাল রে আনো, দ্বিতীয়বার আজানের ব্যবস্থা করো। এবার বেলালকে আইনা মসজিদে নববীর মাইক দিয়া যখন আজান দিছে রে, সাথে সাথে রাতের আধার দূর হইয়া গেছে। সাহাবীরা কয় নবী গো, নবী গো, নবী গো, 2 ঘন্টা আগে ফজরের আজান দিলাম মুয়াজ্জিন দিয়া, কারি সাহেব দিয়া, শুদ্ধ করুন না দিয়া, কিন্তু ফজরের আজানের পরও কেন দ্বিপ্রহর হয় নাই? নবী গো, বেলাল আজান দিতে দেরি, ফজরের
সূর্য পূর্ব আকাশে উদিত হচ্ছে, বাহিরের আলো ভিতরে আসতেছে, নামাজের সময় ইয়া রাসূলুল্লাহ জানতাম চাই এর হাকিকত কি? জোরে বলুন আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয় সাহাবীরা গো, বেলাল আজান দেয় মসজিদে নববীতে, কিন্তু বেলালের মনটা থাকে আল্লাহর আরশ আজিমে। বেলালের আমার আল্লাহ পছন্দ কইরা ফালাইছে, কারণ এই বেলাল তো সেই বেলাল উমাইয়ার জ্বালা যন্ত্রণা সইছে। ওই বেলাল তো সেই বেলাল যারে বাবুল কাটার উপরে দিয়া শেষরাইছে। এই বেলাল তো সেই বেলাল রে, 80 মন পাথর বুকের উপরে চাপা দিছে বেলালের, খোলা মাঠের মধ্যে নিয়া। এই বেলাল তো সেই বেলাল যে আমি নবীর দরবারে তাহাজ্জুদ পইরা একটা মেসেজ পাঠাইয়া দিছে, কলবে কলবে মিলে না হইলে, কলবে কলবে মিলে না হইলে, মনের তালা খোলে না রে হে আল্লাহ, এনে শিরাইতে কারবাসে কষ্ট কষ্ট আখানে শিরাইতে কারবাসি বাজায়, বাঁশি বাজায় আমার বকশি বাবায়, বাঁশি বাজায় আমার সাবরি বকশি, পিহি মাহায়ার সুরে বাজে রে হে আল্লাহ, এনে শিরাইতে কারবাসি বাজে। জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধু রে, এবার আমার নবী ডাক দিয়া কয় খবরদার, আমার বেলালের সাথে তোমরা গোস্তাকি কইরো না। আমার বেলাল আমার পাগল, তাহাজ্জুদের পরে একটা মেসেজ দিছে কলম দিয়া না, এই অ্যান্ড্রয়েড সেট মোবাইল দিও না, বাটন ফোন দিয়াও না, বেলালের কলম থেকে একটা মেসেজ আমি নবীর কলবে দিছে, নবী গো নবী গো নবী গো, উমাইয়ার জ্বালা আর সইতে পারি না গো নবী, নবী গো একটা কিছু করেন, আমার ক্ষত বিক্ষত দেহটার এমন ভাবে ক্ষত করলো আর জ্বালা সইতে পারি নাই গো নবী। আমার নবী ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে তাকায়া কয় কে আছো? আমার বেলাল রে আইনা দিতে পারবা? সুবহানাল্লাহ। আবু বকর ওমর উসমান দাঁড়ায়া গেছে, আমার নবী কয় উসমান তুমি যাও উমাইয়ার কাছ থেকে আমার বেলালের ক্রয় করে নিয়ে আসো। জোরে কোন মারহাবা। আরে আরে এমন বেলালের ক্রয় করার জন্য মসজিদে নববী থেকে বের হয়ে গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়া ডাক দিয়া কয় কি রে উমাইয়া, বেলাল রে মারো কেন? এই কালো একটা মানুষ তোমার তো কাজ করতেছে, তারে মারো কেন? তার এই অবস্থা কেন করলা? আরে খায় আর ঘুমায়, কাজ করে না। আসলে আসল কথাটা বলে, আসলে যে রাত্রে নবীর দুরূদ পড়ে আল্লাহর ইবাদত করে ওই কথাটা আর জানায় মনে মনে করে তোমার জাতি ভাই, তো তুমি তো জিগাইবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাইরে হযরত ওসমান একটা কাজ করো, তাহলে বিক্রি করে দাও। জোরে করে মারহাবা। যেহেতু কাজ করে না বলতেছে, অভিযোগ করলাম, তাহলে তারে বিক্রি করে দাও। হযরত ওসমান কয় বিক্রি করবানি, বিক্রি করে দাও। ওসমান বিক্রি করমু, নিবানি? কয় তুমি দিবানি? জোরে কর মারহাবা। ওসমান কয় দিবানি? কয় দিব। নিবিজন একটা দামের উম্বায় ছায়ান জন্য নিতে পারস। নাউজুবিল্লাহ কর না। ফাটাইছে কে? নবীজি। জোরে বলে না, ফাটাইছে কে? নবীজি। ঈমান শোনো তাহার শান বাইরে, নবীজি ঈমান শোনো তাহার শান, রাস্তা দিয়া দিনের নবী হতেন চলমান, বলেন রাস্তা দিয়া নূরের নবী
হতেন চলমান, খোদার হুকুম পে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে যাহার প্রেমে পাগল হলেন, যাহার প্রেমে পাগল হলেন রহিমি রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান, ভাইজান নবীজি ঈমান শোনো তাহার শান। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুইলা বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওসমান কয় উমাইয়া রে, আমারে যে কে ফাটাইছে তুমি তো জানো না, বলো তার দাম কত? জোরে কর মারহাবা। দাম কত বলো? তো উর্ফে নিচে একটা মাপ দিছে, পারবো নি। ওসমান তো জিন নুরাইন, দুই নূরের অধিকারী, জোরে বলেন না মারহাবা। দনে জনে সব দিক দিয়ে বড়, জোরে কর মারহাবা। ওসমান কয় কত? কয় বেলালের এক ফাল্লায় দিবা, আরেক পাল্লায় টাকা পয়সা স্বর্ণ অলংকার ইকুয়াল টু ইকুয়াল সমান সমান কইরা নিতে পারবানি? কয় ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আস্তে কইরা হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি জিনিরে বানাইছে আল্লাহ দনি, আস্তে কইরা বাসায় গেছে, যাইয়া একটা বস্তা টাকা স্বর্ণ মুদ্রা, আমাদের দেশের এক চোরে চুরি করছে এক বস্তা, এক বস্তা স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়া ওসমান জিন্নুরাইন এবার আসে। আসার পরে উঠাও, ফাল্লার মধ্যে বেলাল রে উঠাইছে, আর এক পাল্লায় স্বর্ণ মুদ্রা টাকা অলংকার দিছে। সমান সমান যখন হইয়া গেছে, কয় ঠিক আছে নি? কয় আছে। কয় ঠিক আছে? কয় আছে। কয় ঠিক আছে দাও, মারাও কইতে না, কারণ এ তো বেঈমান। আমি আয়াত নেছে হিডা আল্লাহু আকবার। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযিল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ কয় তোমরা ইমানদারেরা শুইনা রাখো, তোমরা ইমানদার সারা মুমিন সারা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। তোমরা কাফেরদেরকে মুমিন বানায়ো না, কাফেরদেরকে বন্ধু বানায়ো না, কাফেরদের সাথে বন্ধুত্ব রাখো না, রাখবা সামাজিক বন্ধনে। কথা কোন ঠিক নেই? এক ফির ভাই আর এক ফির ভাই দেখলে মুখ এমনি ঘুরে কয়েতে বইলে ফার্স্টে যাবো গা চা খাওয়ান লাগবো, কিন্তু হেতার লোকে তিনজন হিন্দু বইয়া খাইতে আছে 50 টাকা নাই, আছে না? নাই কথা কয় আছে না? না এরকম এইটা জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করে মসজিদে নববীর বারান্দায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত মোবারক করতেছেন। নবী চেহারা মোবারক মলিন, কতক্ষণে আমার বেলাল আসবে? জোরে কোন মারহাবা। হযরতে ওসমান জিন্নুরাইন ডাক দিয়া কয় রে উমাইয়া, ইকুয়াল টু ইকুয়াল যেহেতু হইছে, এবার ওসমানের আমারে বুঝাইয়া দাও, আর আমার স্বর্ণ মুদ্রা তোমারে বুঝাইয়া দিলাম। কয় নিবে না? কয় না, দিয়া দাও। জোরে কোন মারহাবা। কারণ তোমাদের ঈমান নাই, এখন একটা বলবা, সেকেন্ডের মাথায় আরেকটা বলবা, ঠিক না বেঠে? এই জন্য তো শান্তি সংসার হইব, সমাজ হইব, দেশে হইব। কথা কয় না রে? মুহূর্তে মুহূর্তে চেঞ্জ করলে, এই মুখ দিয়া কলা খাও, এই মুখ দিয়া দুধ খাও, এই মুখ দিয়া কোরআন পড়ো, এই মুখ দিয়া আবার আবার ট্যাবলেট খাও, ঠিক নিও? কথা কয় না রে? এই মুখ দিয়ে আবার গাঁজা খাও, গাঁজা খাইয়া রাজা রাজা বাপ মাপে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কয় তুমি তো চেঞ্জ করতে দেরি করতা না, আমার টাকা পয়সা তোমারে বুঝাইয়া দিলাম, তুমি আমার কাছে বুঝাইয়া দাও। হযরতে বেলালেরে কয় নেও, হাতে ধইরা যখন উঠাইয়া দিছে, বেলাল বলে আলহামদুলিল্লাহ। ওসমান জিন্নুরাইন রওনা দিছে, হঠাৎ করে ফ্যাশন থেকে ডাক দিছে উমাইয়া, হে ওসমান দাঁড়াও, একটু দাঁড়াও।
ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো। এটা মেরাজের আলোচনা, একটু দাঁড়াও দাঁড়াও। ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো, এই আমার দিল খুলিয়া তোমায় দেখবো, ওই আমি নয়ন ভরে তোমায় দেখবো। জোরে বলুন না মারহাবা। এটা আল্লাহর ব্যাপার, নবীর ব্যাপার, জোরে কোন মারহাবা। হযরত উসমান জিন্নুরাইন দাঁড় করাইছো কেন? কয় উসমান মুহাম্মদ একটা বেকুব, তুমিও একটা বেকুব। নাউজুবিল্লাহ কও, আরো জোরে বলো না নাউজুবিল্লাহ। কয় মুহাম্মদ তো একটা পাগল, তুমি মুহাম্মাদের কাছে মুরিদ হইয়া তুমিও পাগল হইছো। হযরত উসমান জিন্নুরাইন কয় কেমনে? আমার নবীর ব্যাপারে দ্বিতীয়বার যদি একটা কথা মন্তব্য করো খারাপ, মাথা থাকবো এক জায়গায় আর বডি থাকবো আরেক জায়গায়, খবরদার। বুঝাইয়া দাও কেমনে? কয় মুহাম্মদ পাগল না হইলে তুমি মুহাম্মাদের পাগল হইয়া কালা একটা মানুষের এতগুলা স্বর্ণ মুদ্রা দিয়া তুমি কিন্না নিতে আছো, তুমি পাগল না? জোরে কোনা নাউজুবিল্লাহ। হযরতে ওসমান ডাক দিয়া কয় রে তুমি সব চাইতে বড় বেকুব। কয় কেমনে? কয় আমারে কে পাঠাইছে জাননি? কয় কে? কয় আমার ইমানের ইমান নবী দোজাহার। আমার নবী কামলিওয়ালা উসমানের নেওয়ার জন্য, বেলালরে নেওয়ার জন্য পাঠাইছে। এই বেলালরে নিতে যাইয়া আমি উসমানের জীবনটা যদি চাইতা, খোদা কি কসম রে ও মাইয়া, এই বেলালের নিতে যাইয়া আমি ওসমান জিন্নুরাইনের কেল্লাটা দিয়া দিতাম, দ্বিধাবোধ করতাম না। তারা নবীর পাগল কেমন ছিল, আমি আর আপনার নবীর পাগল কেমন হইলাম? আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি কয় আল্লাহ এই পাগলারে তোমার দরবারে উঠাইয়া দিলাম গো, তুমি তার ইহকাল পরকাল দোজাহানের মালিক হইয়া যাও। সুবহানাল্লাহ। এদিক দিয়া আরেকজনের কথা কইতাম নিও কমু আহারে, যারা হজ করছেন এই হাজিদের কাছে জিজ্ঞাসা করলে জুবাইদা হান্না নামে একটা পানির নহর আছে। জোরে কোন মারহাবা। কি আছে? পানির একটা নহর আছে, তাও তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আছে। জোরে কোন মারহাবা। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে জুবাইদা হান্না বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী। কার নাম? বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা। জোরে কোন মারহাবা। বাদশাহ হারুনুর রশিদ স্ত্রী নিয়া ঘুরতে গেলেন নদীর পাড়ের মধ্যে। যখন ঘুরছে, আমরা সি বিচ যাই, কক্সবাজার যাই, জানিও সি বিচ যান, কক্সবাজার যান ঘুরার জন্য, আবার কুয়াকাটা যান, কথা কোন ঠিক না বেড়ে, এদিক দিয়ে আবার চাঁদপুর যান, বিভিন্ন জায়গায় ঘুরার জন্য। আল্লাহ বলছে তোমরা সিরু ফিল আরদ, যেরকম মারহাবা, তোমরা পৃথিবীর জমিনে সফর করো, ভ্রমণ করো, করলে আল্লাহর যে নেয়ামত রাজি রয়েছে তোমরা এগুলা অনুধাবন করতে পারবা। জোরে বলুন মারহাবা। হযরতে জুবাইদা হান্না আস্তে করে স্বামীর সাথে যখন গেলেন, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, নদীর পারে যাইয়া হঠাৎ করে দেখতেছে একজন পাগলায় কাদা মাটি নিয়া খেলাধুলা করে, আর কিছু মাটি দিয়া ফুতুল বানাইয়া সাজাইয়া রাখছে। জোরে কোন মারহাবা। কি বানাইছো? ফুতুল বানাইয়া সাজাইছে। ওই পাগলার নাম ছিল বাহালুল। আহা, কি নাম? আমার শালার নামও বাহালুল। এই বাহালুল আবার হে বাহালুল না, কথা কোন ঠিক কিনা? ওই বাহালুল পাগলা উনি ছিলেন আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু গো। এবার আল্লাহর বন্ধু মাটি নিয়ে খেলাধুলা করতেছে, খেলাধুলা করতেছে করতেছে করতেছে, বানাইয়া বানাইয়া, একবার বানায় আবার ভাঙ্গে, আবার বানায় আবার ভাঙ্গে। জোরে কোন মারহাবা। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতে ওই পাগলায় এমন লীলা খেলা দেখাইতেছে, বাহালুলের সাথে আবার বাদশাহ হারুনুর রশিদের কিন্তু আবার সম্পর্ক ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ আস্তে করে হাঁটতেছে। এই পাগলা কি করো? কয় করতে আছি, মাটি দিয়া ঘর বানাইতেছি। জোরে কোন মারহাবা। মাটি দিয়া ঘর বানাই,
তো এতগুলা জমাইছো কি লেগা? কয় এটি বিক্রি করবো। যখন সুবহানাল্লাহ। পাগলার কাম হইলো পাগলামি। এই জন্য তাইরি না কয় পাগলা তিতা মিডা বুঝো না, পাগলারে জিলাপি দিও না। কথা কোন ঠিক নেই? ওরে জিলাপির স্বাদ পাইলে হাবিবে আর তো বলে ভুলতো না, পাগলারে জিলাপি দিও না। জোরে কোন মারহাবা। ও বন্ধু রে, আবার শাহ হারুনুর রশিদের স্ত্রী পিছন দিক দিয়ে আসছে। এখন আমরা দেশের মহিলা কথা ওয়াজ করেন করতো না, একটু কইয়া লই। আমাদের দেশের বেড়ায় যারা বিদেশ থেকে আইয়ে, বেড়ারা তাই পিছে ব্যাগ লয়ে, বেডিরা তাই 11। ঠিক নিও? সামনে মহিলারা, পিছনে কি পুরুষে, এতে ব্যাগ লয়ে আড়ে। 5 বছর পরে আসছে। কতক্ষণ ঠিক নিয়ে, আরে কত কষ্টের পেয়ারে বাবা। বাদশাহ হারুনুর রশিদ সামনে সামনে হাঁটে, ডাক দিয়া কয় বাহালুল পাগলা রে, মাটি দিয়া ফুতুল বানাও, ঘর বানাও, যেটাই করো না কেন, একবার ভাঙ্গো আবার গড়, আবার ভাঙ্গো আবার গড়, এই তো তোমার লীলা খেলা। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো মাওলার খেলা। কথা কোন ঠিক না বেডে? ওই বাহালুল পাগলা এতগুলা সুন্দর সুন্দর কইরা ঘর বানাইছো কার জন্য? কয় যে কিনবে তার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাদশার তো বাদশাহী মেজাজ, উনি ধরে পাগলা তুই মাটির ঘর কেউ কিনতে হবে আর এই কই আসতে গেছে গা। জোরে কর আল্লাহু আকবার। পেছন দিক দিয়া জুবাইদা খান্না কাছে আইসা কয় পাগলা রে, কয় কি? সুবহানাল্লাহ কইতেন না? কই যে ঘর বানায়া রাখতেছ, এগুলা কেন বানাইছো? কয় বিক্রি করার জন্য। কয় কি এটা কত? এটা করলে কিনলে কি হইব? এটা তো একটু পরে ব্যাংকে যাবো। কয় একটা ঘর যে কিনবো জান্নাতে, তার জন্য একটা ঘর আমার আল্লাহ বানাইব। জবান টাকা জবান কারো পাগলা না মাওলার? জোরে কর মারহাবা। ওই বালুল পাগলাই ডাক দিয়া কয় জুবাইদা, একটা ঘর যে কিনবো, দাম বেশি না। কয় দাম কত? কয় মাত্র 1 দিরহাম। জোরে কোন মারহাবা। 1 দিরহামের বিনিময়ে যদি জান্নাতে লাগিয়া যায়, আমরা দেশের লটারি লাগে না 40,000 40 লাখ 10 টাকা দিয়ে কয় লাগো? কয় একটা যদি লাগিয়া যায় বাইর যাবো, তাহলে তো কারবার ফিনিশ। তো একটা কাজ করি, 1 দিরহাম স্বামীর থেকে লই। এই দাঁড়াও। যেরকম সুবহানাল্লাহ। এবার আসতে যখন বাদশাহ হারুনুর রশিদ দাঁড়াইছে, জুবাইদা খান্না ডাক দিয়া কয় স্বামী গো, ঘুরার জন্য আমার নিয়ে আসছো তো সব কিছুই তো ঘুরা ঘুরা দেখাইলা, অনেক কিছু আমারে খাওয়াইলা, আমার 1 দিরহাম তুমি দিতেইব। কয় কেন? ওই যে বাহালুল পাগলা তোমার বন্ধু, তুমি চিনো তারে, তুমি তো অ্যাঙ্কার কইরা টিস্কারি কইরা চলে আসছো, কিন্তু ওই ঘরটা আমার বড় পছন্দ হইছে। সুবহানাল্লাহ। মাটির একটা পুতুল, মাটির একটা ঘর আমার বড় পছন্দ হইছে, 1 দিরহাম আমারে দিয়ে দাও। অনেক চেঁচামেচি করলো, কয় টাকাটাই মায়ের যাইব। কয় যাইলে যাইব, সমস্যা নাই, তুমি তো আমার ভালোবাসো, ভালোবাসার জন্য সব করতে পারো, তো আমারে তো ভালোবাসো। বাসনি ক বাসি তো দাও, ওটা দাও। জোরে কোন মারহাবা। এবার 1 দিরহাম দিয়া দিছে, না পারতে দিয়া দিছে। কয় যাও। এবার আইসা আস্তে করে জুবাইদা খান্না মাটির ঘরটারে কিন্না আস্তে করে একটা চুমা দিছে, কারণ পাগলাই কইছে জান্নাতি ঘর। জোরে কোন মারহাবা। এবার জুবাইদা খান্না আবার স্বামীর সাথে যখন বাসায় গেছে রে, রাত্রে আস্তে করে সবাই তো সজাগ থাকে না, ঘুমায়। কথা কয় না ঘুমানিও, সবাই ঘুমায়। রাত্র 3টার পরে এমন একটা স্বপ্ন হইয়া গেছে রে বন্ধু, হারুনুর রশিদের এমন একটা স্বপ্ন হইছে, দেখতেছে দুনিয়া কিয়ামত হইয়া গেছে, হাসর নসর শুরু হইয়া গেছে, জান্নাত জাহান্নাম ভাগ কইরা দিয়া দিতেছে আমার আল্লাহ। জোরে কি বলবেন না মারহাবা। স্বপ্নটা দেখতেছে, এবার দেখতেছে হঠাৎ করে হাজার মানুষের ভিতরে জুবাইদা খান্না ওনার স্ত্রীর দেখা যায়, ওনার হাতে একটা বেহেশতের টিকিট আছে। কয়টা পাইলা কেমনে? ওই যে মাটির ঘরটা কিনছে পাগলায়, কয় টিকিট দিয়া দিছি জান্নাতের একটা ঘর। জোরে কোন মারহাবা। এবার কয় কি রে? হারুনুর রশিদ কয় আমারে জায়গা দাও। ফেরেশতারা কয় না, এটা তো তোমার জায়গা না, টিকিট আছে নি টিকিট।
টিকিট ছাড়া ভিতরে যাওয়া যায় না। আমার স্ত্রীটা আমার স্ত্রী, দূর তুরি এখানে কোনো স্ত্রী পুত্র নাই। ও বন্ধুরে, হাদার অন্ধকার খবরে কেউ কারো না, একমাত্র সাথী হবে আমার আপনার নবী মোস্তফা। কথা বলেন ঠিক না বেঠে? বাদশাহ হারুনুর রশিদ বেকার, হাইরে ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন দেখা কয় কিরে কি হইল কি হইল, আমার উপায় হবে কি বলো না, উপায় হবে কি? ফাঁকি দিয়া বন্ধু তুমি কোথায় লোকাইলে? জোরে কোন মারহাবা। এবার জুবাইদা হান্না তো বেহেশতের ভিতরে, স্ত্রী গেছে বেহেশতে, স্বামী রইল বাহিরে। ঠিক নিও, আরাম আছে নি? আর কথা কয় আরাম আছে নি? সব ব্যারাম, ঘুম ভাঙ্গা গেছে। ফজরের নামাজ পড়ছে। এবার নামাজ পড়ার পরে কয় বিবি, স্বপ্নের কথাটা বিবিরে শোনায় না। কয় কি? কয় কালকে যে ঘুরতে গেছিলাম আজকে আবার যাইবানি, জায়গাটা খুব ভালো। জোরে কনা আল্লাহু আকবার। কয় তুমি যদি নিয়ে যাও যাইতে আমি রাজি। আল্লাহ। এবার আস্তে করে যখন আবার গেছে, ফাতো মেজাজ কেন গরম? কয় তুমি দেখো আমি কি করি? আজ মেজাজ গরম। আল্লাহু আকবার। কয় তুমি কি করো? দেখতাছি ঘর বানাইতাছো। কয় কিলিং বিক্রি করার জন্য? কয় না। সুবহানাল্লাহ কইছেন না? ঘর বানাইতেছো কেন? বিক্রি করার জন্য? কয় না, কিনার সামর্থ্য কারণ নাই জগতে। এটা দোয়াতে ধরে দিছে দয়া, ইডইব খবর। কথা কোন ঠিক না বেডি? কয় এটা তো কিনার। বাদশা কয় তুমি বিক্রি করবানি, আমি কিনবো। কয় বিক্রি করতে পারি, শর্ত আছে। কয় কি? কত টাকা লাগবো? অনেকে কয় না কয় না কি লাগবো? কথা কোন ঠিক কিনা? কত লাগবো বলো। কয় তোমার বাদশাহের বাদশাহী যতটুকু আছে সব যদি ওয়াকফ কইরা দাও, এই ঘরের একটা কানির সমান হবে না। ফেসো পড়ছে নিও। আরে কি কস? কস কি কথা না? বাদশার কোনো কিছু অভাব আছে? আচ্ছা আমরা সরকারের কোনো কিছু অভাব আছে যে ইন্ডিয়া যাইবো, ইন্ডিয়া লয়ে যাবো? কথা কোন ঠিক না বেটে? আরে কি কস? কয় তোমার রাজত্ব দিল, ঘর কিনতে পারবা না। কার ঘর কিনতাম তো আমি জানি। সুবহানাল্লাহ। ঘরটা কেনার জন্য আসছো এটা আমি জানি। তোমার স্ত্রীর গোপন কথাটা তুমি কও না কা? তুমি জানলা কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? তোমার স্ত্রীর গোপন কথাটা বলো। একটাই টিকিট ছিল, একটাই তোমার স্ত্রী কিনছে। রাত্র ৩টার পরে স্বপ্নে তুমি দেখছো স্ত্রী যায় বেহেশতের ভিতরে, তোমার টিকিট ছাড়া আটকায়া দিছে বাহিরে। কথা কন ঠিক না বেঠে? হাতে বেরি পায়ে বেরি দিয়া দিছে তোরে, যাইতে হবে দয়াল মাওলার। নারাই তাকবীর। শুভেচ্ছা আর স্বাগতম। কি অবস্থা? ভালো না? মাশাআল্লাহ। জোরে কোন মারহাবা। জোরে কইতেন না মারহাবা? আর একটু জোরে কইতেন না মারহাবা? টিকিট আইছে। কি আইছো? কথা কয় না। আমারও টিকিট আইছে। বুঝেন না আপনারা কি আইছো? টিকিট আই বসে। জোরে কোন মারহাবা। তো একেবারে শর্ট করে দিচ্ছি। জোরে কোন মারহাবা। বালুল পাগলায় ডাক দিয়া কয় রাত্র ৩টার পরে স্বপ্নে দেখছিলাম বিবি এই ঘর কিনা টিকিট পাইছে জান্নাতের। একটাই ছিল, টিকিট বিক্রি হইয়া গেছে। তোমার দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তুমি আর কিনতেও পারবা না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জুবাইদা হান্না নামে হাজিদের জন্য পানির একটা নহরের ব্যবস্থাপনা আল্লাহ পাকের পক্ষে, ওনার পক্ষ থেকে করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরা যারা পানি পান করে এই জুবাইদা হান্না কিয়ামত, কারণ উনি জান্নাতের টিকিট নিয়ে নিছে পাগলার থেকে। পাগলা এমন এক টিকিট দিয়ে দিছে, এবার হাজি কিয়ামত পর্যন্ত আজীবন এই ব্যবস্থাপনা, এই পানির নহর জারি থাকবে আর সমস্ত হাজিরা পান করবে। মদিনা মদিনাও আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনাও আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার ছে কাঁদো তোমরা, দিদার ছে
হইয়া নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হযরত জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি ওরে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার মিটল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায়রে দিদার ছে কাঁদো তোমরা দিদার ছে